গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত যখন পরস্পর বিরোধী অবস্থানে তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে আর জামায়াত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে। এ ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার খবর আমরা শুনতে পাচ্ছি। আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন জুলাই সনদে স্বাক্ষরে এখনও রাজি না হওয়া দল এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। গত ২৮ অক্টোবর জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়ার পর থেকে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অবস্থান নেয়। আজও বিভিন্ন অনুষ্ঠানে দল দুটির নেতারা পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দেন। তার মধ্যেই ন্যাশনাল উলামা অ্যালায়েন্স নামের একটি সংগঠনের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শিরোনামে বৈঠকে প্রধান অতিথি হিসেবে গিয়ে বিএনপি জামায়াত আন্ডারস্ট্যান্ডিংয়ের খবর পাওয়ার কথা শোনালেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, এখন বড় দুটি দলের মধ্যে জুলাই সনদ একটা ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গেছে। এনসিপি অবস্থান নিয়েছে ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবে না, কারণ তাহলে এই সনদ বাস্তবায়ন হবে না। নাসিরউদ্দিন বলেন, বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে গণভোটের জন্য নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। সারোয়ার তুষার বলেন, বিএনপি একবার মুক্তিযুদ্ধের চেতনার কার্ড খেলতেছে, আরেকবার ধর্মের কার্ড খেলতেছে। বিএনপি বলছে জুলাই সনদে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে নাকি বাতিল করা হচ্ছে। এটা একদম মিথ্যা কথা। জুলাই সনদের গণভোটে না এর পক্ষে প্রচারে বিএনপির সমর্থকেরা জড়িত বলে দাবি করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির ৩৫% না ভোটের পরও বাংলাদেশের বাকি ৬৫% মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে। তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে?